খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। এই স্লোগানটাকে কার্যকরী করতে হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, স্লোগানটা এতটাই পপুলার, আমি যখন ইলেকশনের সময় গ্রামে গঞ্জে যেতাম, আমি নামতে না নামতেই চিৎকার শুরু হয়ে যেত, খেলা হবে, সবুজ আবির খেলা হবে, বন্ধু আসো খেলা হবে, মাঠেই আছি খেলা হবে। মানুষের কাছে স্লোগানটা, তার মানে বাংলার লোক এত ভালোবাসে খেলা হবে, এবং এটা আজকে পার্লামেন্টেও স্লোগান উঠছে। तो खेला होबे के नारे टीएमसी सांसदों ने लगाए, बाद में कांग्रेस सांसदों ने भी उनके सुर में सुर मिलाया। नारेबाजी के बीच सदन की कार्रवाई स्थगित करनी पड़ी। আজকে বিভিন্ন রাজ্যে উঠছে। और अब बात उत्तर प्रदेश की सियासत में बंगाल वाले प्रयोग के, जहां बंगाल चुनाव में ममता बनर्जी का स्लोगन उसकी शक्ति का प्रतीक बन गया। अब वही नारा उत्तर प्रदेश के चौक चौराहों पर गूंज रहा है। মনে রাখবেন, এটা বাংলার গর্ব। বাংলা কিন্তু পথ দেখিয়েছে, আগামী দিন সারা দেশেই খেলা হবে। कि बीजेपी इस बार 200 सीटें पार कर जाएगी। আরে বাইরে থেকে বর্গিনী আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। বালু মাটির শুভেন্দু, লাল মাটির দিলীপ ঘোষ। দিলীপ বাবুর জঙ্গলমহলে বাড়ি, আর আমার সমুদ্রের পাশে বাড়ি। আমার এলাকা বালু মাটি, আর দিলীপ দার লাল মাটি। আমরা দুটো লোক হাত মিলিয়েছি। গঙ্গার ওপারে যা সিট আছে, উত্তরবঙ্গ তো ফাঁকা হয়ে গেছে। ব্যারাকপুর তো অর্জুন সিং একা কাফি, একা কাফি। আর এখানে তো লকেট চট্টোপাধ্যায়রা আছে। নদিয়া তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পদ্ম ফুল ঘরে ঘরে, শ্রী চৈতন্য দেবের মাটি। আর বাকি গঙ্গার ওপারটা আমি আর দিলীপ দা মিলে, দিলীপ দা বলছিল পরশুদিন টালিগঞ্জে রাম আর লক্ষণ দু ভাই এক হয়েছে। ওপাশটা আমরা একদম সাফ করে দেবো, পরিষ্কার করে দেবো, চিন্তা করবেন না, একদম পরিষ্কার করে দেবো। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। এটা দেখতে হবে, বেশি বাড়াবাড়ি করবেন না, সময় শেষ হয়ে এসছে। যত বাড়াবাড়ি কম করবেন, মারটা তত কম খাবেন। যত বাড়াবাড়ি বেশি করবেন, তত কিন্তু রেট বাড়বে, ইন্টারেস্ট বাড়বে। আমরা খালি বলি না, আর আজ যদি আমরা মারতে শুরু করি, পুলিশও থাকবে না, পাবলিকও থাকবে না, চৌরাস্তায় দাঁড় করে মারবো। আমার কথা শুনতে খুব খারাপ লাগে, ভদ্রলোকরা ভয় পান যে এরকম কথা কেউ বলতো না, কাপুরুষরা এরকম কথা বলতে পারে না। দিলীপ ঘোষ এখানে বলছে, দরকার হলে এখানে পিটবো। দ্বিতীয় কি, আমাদের 21-এর লড়াইয়ের জায়গাটা কোথায় জানেন? এই আমাদের এক হাতে একদিকে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, জেপি নাড্ডা, রাহুল সিনহা, মুকুল রায়, দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি, লোকেট চ্যাটার্জি, গদ্দার শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, হাজার হাজার নাম, তার সাথে ইডি, সিবিআই, মিডিয়া, ফেক নিউজ, ফেসবুক, সবাই একদিকে, আর একদিকে একটা 5 ফুট 2 ইঞ্চি 65 বছরের মহিলা। আমরা লড়াইটা লড়ে নেব দাদা, একদমই। এবং আর একটি আসন 292 আসন, যা ট্রেন 200 এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 200টি আসনে এগিয়ে এবং বিজেপি 91 আসনে এগিয়ে। ক্রমশ কিন্তু লড়াইটা কঠিন হচ্ছে। पश्चिम बंगाल में खेला हो गया है, তৃণমূল কংগ্রেস 207 এর ফল বেরোনোর পর দেখা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতি যে বুথের ভোটার, সেখানেও তৃণমূলের কাছে হেরেছে বিজেপি। কুলিয়ানা প্রাথমিক স্কুলের 117 নম্বর বুথে তৃণমূল ভোট পেয়েছে 326টি, আর বিজেপি ভোট পেয়েছে 253টি। দুদিনের মাথায় অপসারিত দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার। লয় 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 চাই, লয় 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 চাই। পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষকে নেতৃত্ব দেন যিনি, রক্ষা করেন যিনি, পথ দেখান যিনি, তিনি অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি।
আমি প্রথমেই আপনাদের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাতে চাই। একটা সাধারণ স্লোগানকে আপনারা জিরো থেকে হিরোতে পরিণত করেছেন। একটা সাধারণ স্লোগানকে আপনারা বহিরাগত শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুদ্ধের মন্ত্র করে তুলেছেন। একটা সাধারণ স্লোগান আজকে রাজনীতির গণ্ডি বাড়িয়ে অরাজনীতির ক্ষেত্রে বিচরণ করেছে। বিয়ে বাড়ি থেকে শুরু করে সরস্বতী পূজা থেকে শুরু করে অন্নপ্রাশন বাড়ি সর্বত্র ঢুকে গিয়েছে এই স্লোগান। বিশ্বাস করুন, স্লোগানটা তৈরির সময় একটা কথাই মাথায় এসেছিল যে বিজেপির এই সাম্প্রদায়িক শক্তিকে রক্ষা কিভাবে যায়, কোন মন্ত্রের মাধ্যমে। আর একটা জিনিস মাথায় এসেছিল, গত বছর ঠিক আজকের দিনে বিজেপি একের পর এক নেতা ভাঙিয়ে গিয়েছিল। আমাদের মনে মনে ভয় হচ্ছিল, ভাবছিলাম, এবং কর্মীরা ফোন করে করে জিজ্ঞাসা করছিল দাদা কি হবে। তাদের প্রত্যেককে শুধু একটা কথাই বলেছিলাম, চিন্তা করিস না রে ভাই, পৃথিবীর সব শক্তি একদিকে আর মায়ের শক্তি একদিকে। মাতৃশক্তির কাছে কোনো শক্তি লড়াইতে পারে না, কারণ দেবী বন্দনার মন্ত্রেই আছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। অর্থাৎ মাতৃশক্তি সর্বোত্তম শক্তি। আর আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেই মাতৃশক্তি। অসুর যত শক্তিশালী হোক আমরা লড়াইটা জিতবো। দল ভাঙানো, বাইরে থেকে বর্গিরা আসছে, লোকের বাড়িতে ঢুকে খাচ্ছে, ভাঙা গলায় বাংলা বলার চেষ্টা করছে, আমাদের মতো দেখানোর চেষ্টা করছে। ঠিক যেমন রাবণ সীতাকে হরণ করার সময় মনে করে দেখুন সন্ন্যাসীর সাজে এসেছিল, যেন সীতার সন্দেহ না হয়। এরা রবীন্দ্রনাথের বেশে এলো, এরা সাধুর বেশে এলো, এরা বাঙালির বেশে এলো, এসে বলল রবীন্দ্রনাথের কবিতা। বাঙালি কিন্তু চিনে নিতে ভুল করেনি। আমরা তাই বলেছিলাম বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও হবে বন্ধু, এবার খেলা হবে। আমরা বলেছিলাম তৃণমূলের ভাঙিয়ে এনে তার নয়কো সহজ ভোটে যে তার দিদির ছবি সরবে যাবে বন্ধু, সেদিন খেলা হবে। আর আপনারা দেখেছেন যাদের মাথার পেছন থেকে মমতা ব্যানার্জির ছবি সরে গেছে তারা প্রত্যেকে পরাজিত হয়েছে। একমাত্র গদ্দার অধিকারী যে লোডশেডিং করে এমএলএ হয়েছে ও বাদ দিয়ে সব কটা পরাজিত হয়েছে। যারা নিজেদের বড় বড় নেতা ভেবে দিদির কাছে গেছিল, তাদের মধ্যে অনেকে আবার ফেরত এসছেন। ফেরত এসে তারা নিজেরা স্বীকারও করেছেন যে দিদির ছবি পেছনে ছিল না, তাই আমি জিততে পারিনি। একটা স্লোগানকে বিরাট বড় জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা। আজকে বাংলার গণ্ডি চালিয়ে লোকসভায় শোনা যাচ্ছে, অন্যান্য রাজ্যেও বিজেপির বিরুদ্ধে এটা একটা যুদ্ধের অস্ত্র হিসেবে রূপ নিয়েছে, যেটা গোটা ভারতবর্ষের বিরোধী শক্তি মিস করছিল। এমন একটা স্লোগান, এমন একটা অস্ত্র বাংলা পথ দেখিয়েছে। আমরা সকলে বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। গত 1 বছরের মধ্যে এর চেয়ে বড় এক্সাম্পল মনে হয় আমরা আর পাইনি যে সত্যি বাংলা কালকে যেটা ভেবেছে আজকে গোটা দেশ সেটা নিয়ে ভাবছে। একজন স্রষ্টা হিসাবে, এই স্লোগানের একজন লেখক হিসাবে, একজন ক্রিয়েটার, লিরিক্সিস্ট হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ চিত্তে প্রণাম জানাতে চাই। এই একটা সাধারণ ছেলের একটা ক্রিয়েশনকে আপনারা যে জায়গা থেকে যে জায়গায়, এর আগেও মমতা দিয়ে আরেকবার বা দিল্লি যাবে হাওয়াই চটিও প্রচন্ড ভাইরাল হয়েছিল, প্রচন্ড ফেমাস হয়েছিল, সব জায়গায় বেরিয়েছিল। কিন্তু খেলা হবে কি আপনার যে মাত্রায় নিয়ে গেছেন, আজকে খেলা হবে জন্মদিন। আজকের দিনে 7ই জানুয়ারি কোচবিহারের এডিএন শিল কলেজে শুটিং করার পর এটা আমি আমার ফেসবুক পেজ থেকে আপলোড করি, তারপরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে স্লোগান হ্যাপি বার্থডে খেলা হবে। খেলা হবে কি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই যে জার্নিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এই জার্নিটা হচ্ছে ওদের প্রত্যেকটা কাজ, আর তার বিরুদ্ধে খেলা হবে স্লোগানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্মিলিত উত্তর। সেই উত্তর জিতে গেছে, কিন্তু খেলা এখানে শেষ হয়নি। আজকে খেলা হবে জন্মদিন। আমরা যখন খেলা হবে 4র্থ জন্মদিন পালন করব, সেই বছরের 15ই আগস্ট লালকেল্লার সিঁড়িতে আমরা একটা হাওয়াই চপ্পল পরা মহিলাকে খটখট করে ওপর দিকে উঠে যেতে দেখতে চাই, যিনি 15ই আগস্ট দেশের পতাকা তুলবেন লালকেল্লায় দাঁড়িয়ে, এবং সেই মহিলাটা হবেন এই মহিলা। আমাদের সেই লড়াই চলবে। তাই খেলা এখনো শেষ হয়নি, হাফ টাইম চলছে। যারা আমাদের গোল দেবে বলেছিল তাদের জাল ছিঁড়ে গেছে, ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে দেখেছেন। যাদের আমাদের দল ভাঙিয়ে নিয়ে যারা বলেছিল ওদিকে শুধুমাত্র পিসি ভাইপো থাকবে, আজকে তাদের দলে হারাধনের কটা ছেলে বেঁচে রইল এই নিয়ে প্রশ্ন চলছে। ইতিহাস বড় নিষ্ঠুর, ইতিহাস বড় নির্মম, ধর্মের কল বাতাসে নড়ে। আর রবি ঠাকুর তো বলেছিল জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার বলে। অর্থাৎ কোনো কিছুই স্থায়ী নয়, কারোর অহংকার স্থায়ী নয়। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আর এভাবেই খেলুন। বিজেপিকে বাংলা থেকে আপনারা প্রায় ধ্বংস করে দিয়েছেন। 1 বছর আগেও যে দলটা কতগুলো আসন পাবে এই নিয়ে চর্চা চলছিল, মেজরিটির চেয়ে কত বেশি আসন পাবে এই নিয়ে চর্চা চলছিল, আজকে চর্চা চলে পরের নির্বাচনগুলোতে দলটা জামানত বাঁচাতে পারবে তো। এটাই তৃণমূল কংগ্রেস কর্মীদের সফলতা, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের খেলা, এবং এটাই তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ ভালোবাসা।
আমাদের টাকা দিয়ে কেনা যায় না। বিজেপি কর্মীদের কিনতে একটা 500 টাকার নোটে গান্ধীজির ছবি লাগে, তৃণমূল কংগ্রেস কর্মীদের কিনতে একটা সাদা কাগজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগে। এটাই তফাৎ। 1 বছর পূর্ণ হলো, খেলা হবে। কংগ্রাচুলেশন শুধুমাত্র স্লোগানটার প্রাপ্য নয়, আপনাদের প্রত্যেকের প্রাপ্য। কংগ্রাচুলেশন বেঙ্গল, আপনারা খেলেছেন, আপনারাই খেলেছেন আপনাদের 65 দিদিটার হয়ে। আগামী দিনেও আপনাদের খেলতে হবে, আপনাদের দিদিকে আরো বৃহত্তর জায়গায় পাঠানোর জন্য। জয় হিন্দ, জয় বাংলা, খেলা হবে।